ঠাকুমা একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বাবা বল। তুমি খুব সুন্দর ঠাকুমা। ঠাকুমা আই লাভ ইউ। মা হ্যালো। ও সবিতা এসো। মা কিরকম মনে হচ্ছে যেন এই রিসর্টটাই আমাদের বাড়ি। আর আজকে তো ওয়েদারটাও ভীষণ ভালো। আজ কি কোনো বিশেষ দিন আছে মা? আজকে বুদ্ধ পূর্ণিমা বৌমা। আজকের দিনের বিশেষত্ব হলো যে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানকে ডাকবে, ভগবান ওর সব মনস্কামনা ইচ্ছা পূরণ করবেন। তাহলে ঠিক আছে ঠাকুমা, আমিও ভগবানকে পুজো করবো আর ওনার কাছ থেকে কিছু চেয়ে নেবো। কি চাইবে? তোকে কেন বলতে আরে যাবো? আরে একটু দাঁড়া। এমনিতে তো আমরা রোজই তার পুজো করি, তার ফলও আমরা পাই। কিন্তু এমন কিছু বিশেষ সময় থাকে, খুব মন দিয়ে পুজো করি বিশেষভাবে, তখন ভগবান আমাদের মনস্কামনা পূর্ণ করেন। দারুণ। ঠিক আছে ঠাকুমা, তাহলে আমিও আজকে ভগবানের পুজো করব আর তারপর ওনাকে বলবো যে ভগবান আমার পুতুলকে সবসময় আমার কাছেই রেখো, কখনো আমার থেকে দূরে পাঠিও না, যা কিছুই হয়ে যাক, কারণ আমি ওকে খুব ভালোবাসি সব থেকে বেশি ঠাকুমা। ভগবান তোর ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে বাবা। ব্যাস এটাই সুযোগ হর্ষকে মায়ের থেকে দূরে সরানোর। যদি মায়ের কোনো আঘাত লাগে আর হর্ষ তার সঙ্গে না যায়, তাহলে আমরা খুব সহজেই হর্ষকে লয়ারের কাছে নিয়ে যেতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে মায়ের যেন বেশি আঘাত না লাগে, তাহলে পুরো প্ল্যানটা বানচাল হয়ে যেতে পারে। চেষ্টা করতে হবে যাতে হালকা একটু চোট লাগে। মা আমি ঘটির জলটা বদলে এনে দিই। হ্যাঁ মা। আমি না বুঝে করেছি, মানে হাত থেকে পড়ে গেছে জিনিসটা, আমি ইচ্ছে করে। না না কিছু হয়নি মা, সামান্য লেগেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। মা আই হেট ইউ। মা এরকম কেউ করে আমার ঠাকুমাকে? আমি ঠাকুমাকে এত ভালোবাসি, তুমি কেন করেছো এরকম? না বাবা, তুমি তো আমার রাজা সোনা, তুমি যদি আমার উপর রাগ করো তাহলে তো আমি মরেই যাব। আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে করে ফেলেছি। ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর আর এরকম করবে না। সরি বলো ঠাকুমাকে। সরি ঠাকুমা সরি বলে দিয়েছে মা তোমাকে। মা আমি জানি তুমি খুব কেয়ারফুল ছিলে, কিন্তু আর একটু কেয়ারফুল থাকা উচিত ছিল। আমি বললাম তো, তুই আবার কেন বকছিস? হর্ষ মা হয় তোমার, ওর সাথে এরকম করে কথা বলে না বাবা। আর সামান্যই তো লেগেছে, ঠিক হয়ে যাবে। কোনো ব্যাপার না, আমি একটা কাজ করছি মা। আমি না আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি আর গরম তেল মালিশ করে দিচ্ছি। আমি মালিশ করে দেবো তোমায় ঠাকুমা। না আমি নিয়ে যাচ্ছি। ঠাকুমা আমি মালিশ করে দিই। আমি করে দিচ্ছি না। চলো, কমপক্ষে একজন খেলোয়াড়কে তো সরানো গেল। আমার সঙ্গে যে তুমি এই সব কিছু করলে, তারপরেও তোমাকে ছেড়ে দেব? তোমার কি মনে হয়েছিল জয়া তোমার হয়ে প্রতিবাদ করেছে তাই তুমি নিজেকে কি মনে করছো? ওই জয়াকেও আমি ছাড়বো না, কিন্তু তার আগে তোমার ব্যবস্থা করব। রাজেশ সেরকম কোনো ব্যাপার নয়। আমি জয়াকে বারণ করেছিলাম যে আমাদের মাঝখানে ইন্টারফেয়ার না করে, বাট কিন্তু কি? যখন আমায় মারছিল তখন তুমি বাধা দাওনি কেন? আর বাধা বা দেবে কেন? ভিতর থেকে তো তুমি খুব আনন্দ পাচ্ছিলে। আরে না, দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, আসলে আমি পুলিশের কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছি, ডোমেস্টিক ভায়োলেন্সের। আমি ওনাদের বলেছি খুব নির্মম ভাবে আমার স্ত্রী আমাকে মারে, আমার আঘাতও দেখিয়েছি।
তুমি জানো তোমায় কি করতে হবে? তোমায় শুধু পুলিশ স্টেশন যেতে হবে আর এক্সপ্লেনেশন দিতে হবে তুমি আমার সঙ্গে এইসব কেন করো। হ্যাঁ, আর হ্যাঁ, বাচ্চারা ওদের কাস্টাডি আমার কাছেই থাকবে। আমি চাই না যে তো ভায়োলেন্ট মহিলার সঙ্গে ওরা থাকুক, বুঝেছ? এই সমস্ত কেন করছো রাজেশ? বাচ্চাদেরকে মাঝখানে কেন আনছো? এই সমস্ত মিথ্যে কথা, এসব জেনে শুনে তুমি করেছো না? এসব কমপ্লেন, এফআইআর, প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ। তোমার জন্য একটা কাজ করতে পারি আমি। তোমাকে যেতে হবে না, পুলিশ এখানেই আসবে। দেখো, আমি এটা চাই না যে আমার বাচ্চারা তাদের মায়ের আসল রূপটা দেখুক। এই রাজেশ আবার কি প্ল্যান করছে? হে ভগবান, ওর কথা শোনা ছাড়া আর তো কোনো পথ নেই আমার। কি ভাবলে? কি করতে চাইছো? পুলিশকে এখানে ডাকবো, বাচ্চাদের তোমার আসল রূপটা দেখাবো? বলো। জানকীর সবচেয়ে বড় চামচাটা তো আমাদের জালে খুব বাজেভাবে ফেসে গেছে। এবার জানকী যাই করুক না কেন, এই খেলাটা তো আমরা বদলেই দেব। দেখি কতদিন নিজের হর্ষের জীবন বাঁচাতে পারে। বৌদিকে একটা ফোন করে দেখে। বৌদি ফোনটা তুলছে না কেন? বন্দনা বৌদি, কোথায় গেলে? এই ফোনটা রেখে কোথায় চলে গেল? জানো কি বৌদি? বৌদি কোথায় আছো তুমি? হর্ষ কোথায় আছে? হ্যালো শেখর, শেখর, ইজ দ্যাট ইউ? আমি জিজ্ঞেস করতে ফোন করেছিলাম হর্ষ কোথায় আছে। আসলে ওর শরীরটা ভালো নেই তো, তাই চিন্তা হচ্ছিল আমার একটু। কি করছে ও? কোথায় আছে তুমি জানো? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, হর্ষদা ঠিক আছে, নিচে খেলা করছে। ইউ শিওর তো নিচে খেলছে? ইয়া, নো প্রবলেম মিস কাপুর। ওকে ওকে, থ্যাংক ইউ শেখর। এটা কি করে হতে পারে? ওরা আমাকে প্ল্যান করে দাঁড় ভাঙা পাঠালো, তাও এখনো পর্যন্ত হর্ষের সাথে কোনো কিছু করতে পারেনি। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ যতক্ষণ আমি ফিরে যাচ্ছি হর্ষের যেন ওরা কোনো ক্ষতি করতে না পারে। ওর কোনো ক্ষতি হওয়ার আগেই যেন আমি বাড়ি ঢুকে যেতে পারি। আরে শ্বেতা, দেখে হাঁটতে পারো না নাকি? কিরকম নোংরা করে দিল, সবকিছু পরিষ্কার করে দিও তাড়াতাড়ি। হোয়াট? শ্বেতা হর্ষ শাস্ত্রী, আমি তোমার বৌদি, এই বাড়ির চাকর নই। আজকের পর থেকে আমাকে কোনো অর্ডার দেবে না, বুঝলে? শ্বেতা হর্ষ শাস্ত্রী। শ্বেতা হর্ষ শাস্ত্রীর নাম শুধু জানকীর সঙ্গেই ভালো লাগে। জানকী হর্ষ শাস্ত্রী, পারফেক্ট। আর ওই আমার বৌদি। তোমার নামের সঙ্গে হর্ষদার নাম জুড়ে গেলে তুমি আমার বৌদি হতে পারবে না। আর না কোনোদিন আমি মেনে নেব। আমার বৌদি শুধু একটাই, আর সে হলো জানকী হর্ষ শাস্ত্রী। পরিষ্কার করে দিও। জানকী বৌদি কতদিন জয়া হয়ে ঘুরে বেড়াবে? চলে এসো না এখানে, জানকী হর্ষ শাস্ত্রী হয়ে, জয়া হয়ে না। হর্ষদার তোমাকে প্রয়োজন জানকী বৌদি, শ্বেতাকে না। ঠাকুমা 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 ঠাকুমা, চলো গেম খেলি। আরে না না বাবা, আমার পায়ে ব্যথা আছে। তো গেম খেললে ঠিক হয়ে যাবে। চলো আমি বলে দিচ্ছি কিভাবে খেলবে। তুমি আমার হাতের উপর হাত রাখো। ঠাকুমা, আমি 3, 2, 1 বলবো, তুমি তখন হাত রাখবে। কি করবো? ঠিক আছে। 2, 1, গো। ঠাকুমা চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে,
ঠাকুমা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার চল। তোমায় আমাদের খুঁজতে হবে। ঠাকুমা Cheating চলো, করলে আমি কিন্তু এভাবে খেলবো নয়, না। এভাবে নয়। হ্যাঁ। তুমি কিন্তু আচ্ছা। চিটিং করবে না। আচ্ছা আচ্ছা আমরা ঠিক লুকোতে আছে যাচ্ছি। আচ্ছা, এভাবে ঠিক আছে, করবো। কোথায় গেল সবাই? হর্ষ, হর্ষ, কোথায় লুকিয়েছো? আসছি। ধাপ্পা! ধরে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, চল চল চল, বেরিয়ে আয় বেরিয়ে আয়। হর্ষ কোথায়? জানি না কোথায় গেল। হর্ষ বাবা, হর্ষদা এসো, আমরা অপেক্ষা করছি। হর্ষ। ধরে ফেলেছি। আমি তো তোমাকে চমকে দিয়েছি। তুমি এখানে কি খেলছো হর্ষ? এখানে খেলার মজা কোথায়? তুমি আমাকে কেন ধরলে মা? এসো এসো, এখানে খেলার মজা নেই, চলো বাইরে গিয়ে খেলি। এটা ঠিক হলো না। তুমি তো খেলছিলে না, তাহলে তুমি কিভাবে ধরলে আমায়? তো কি হয়েছে, গেম তো গেমই হয়, যে কেউ ধরতে পারে। আমি কোথায় আছি কাউকে বলবে না। না বলবো না। আমার শেখর বললো যে বাড়ির ভিতরে খেলি। কিন্তু শেখার মনে হয় কোনো কাজে বেরোলো। কিভাবে চলে গেল এভাবে? ঘুষি মারবো একটা ওকে। আরে কোনো ব্যাপার না, তুমি চলো না আমার বাইরে পুতুল যাই। তো এখানে নেই, পুতুল। আরে পুতুলও কোনো কাজেই বাইরে গেছে হর্ষ, কথাটা শোনো। হুম? চলো না। আইসক্রিম। আইসক্রিম ঠিক আছে, যদি আমার কথা শোনো তাহলে আমি আইসক্রিম খাওয়াবো। 1 2 3 4। ঠিক আছে চলো, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে 4টে আইসক্রিমই খাওয়াবো। চলো থ্যাংক ইউ মা। এসো, চলো তাড়াতাড়ি চলো। চল শ্বেতা, প্ল্যান শুরু। হর্ষদা, হর্ষ, হর্ষদা, শ্বেতা, 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 শ্বেতা কি হয়েছে? আরে কি করে অজ্ঞান হয়ে গেল? রাজেশ দাকে ডাকছি। রাজেশ দা, রাজেশ দা। শ্বেতা, এই দেখো রাজেশ দা কি হয়েছে। হয়েছে? জানি না, মিল্ক শেক খেলো আর তারপর কি হলো কে জানে। একটা কাজ কর, ওকে আগে রুমে নিয়ে যাই, তারপর ডাক্তারকে ফোন করি। চল চল, তোল ওকে। চলো। তোল। হর্ষ তাড়াতাড়ি মা। চলো না একটু। আজ না একটু গরম আছে, আমার খুব গরম লাগছে। হর্ষ তাড়াতাড়ি চলো চলো চলো, এদিক ওদিক দেখো না। মা একটা গন্ডগোল হয়ে গেছে। আবার কি হলো হর্ষ? মা আমি আইসক্রিম খেতে পারবো না, আমি চলে আরে যাচ্ছি। কেন? মা পুতুল নেই তো আমার সঙ্গে, আমি কিভাবে খাবো ওকে ছাড়া হর্ষ আইসক্রিম? তুমি আমাকে প্রমিস করলে যে তুমি আমার সঙ্গে যাবে, আইসক্রিমও খাবে, এখন আবার কি হলো বলো? আমি যদি নিজে আইসক্রিম খেয়ে নিই আর পুতুলকে না দিই তাহলে তোর খারাপ লাগবে না? আমি আইসক্রিম খাবো না। আচ্ছা, তাহলে তুমি তোমার পুতুলের জন্য আমার কথা শুনবে না। যাও, আমি মা, তোমার শোনো সঙ্গে না, কথা বলবো মা, না। মা, শোনো না মা প্লিজ, আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে মা। কি আইডিয়া আছে বলো? আমার না একটা খুব সুন্দর আইডিয়া আছে। আমি না একটা কাজ করি, পুতুলকে ফোন করে এখানে ডেকে নিই, তারপরে আমরা একসঙ্গে আইসক্রিম খেতে যাবো। দাও দাও দাও, আমাকে তোমার ফোনটা না, না, দাও দাও আমি দাও। বললাম তো হর্ষ যে পুতুল একটা কাজে বাইরে গেছে, ওকে আমরা ডিস্টার্ব করতে পারি না, বললাম না আমি? মা, না, চলো মা, চলো না, না, পুতুল আমার ছাড়া। কথাটা তো। হে ভগবান, আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি পাগলকে নিয়ে। যদিও এইভাবেই চিৎকার চেঁচামেচি করে তো ঝামেলা হয়ে যাবে। এখন কি করব যাতে চুপচাপ ওকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারি? আসো, মামা, আসো, ওই আসো, চেয়ারটা, আসো। আমি এটা পছন্দ আসো, করি ভয় না। পেও না। মা, আমি এটা পছন্দ আচ্ছা করি আচ্ছা, না, ভয় মা। পেও না বাবা, পছন্দ আমি করি না, আমি মা, ওটা এটা। ঠিক করে দেবো। তুমি ভেতরে গিয়ে বসো, চলো চলো, আমি ভেতরে যাবো গিয়ে না। বসো না, যাও গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ো তাড়াতাড়ি।
ডাক্তারবাবু শ্বেতা ঠিক হয়ে যাবে তো? চিন্তা করবেন না মিস্টার শাস্ত্রী, কিছু টেস্ট আছে সেটা করে দেখা যাক, তারপর আপনাদের জানাচ্ছি। ঠিক আছে। হর্ষ, where is your brother? Where is Harsh? রিল্যাক্স মিস কাপুর, এখানেই কোথাও আছে হয়তো। আমরা একসাথেই খেলছিলাম, তারপর হঠাৎ করে শ্বেতা অজ্ঞান হয়ে গেল, আমরা ওকে নিয়ে এখানে চলে এলাম, ডাক্তার দেখছিল ওকে, তারপরে জানি না কি হলো। শ্বেতা অজ্ঞান হয়ে গেছিল? এটা আবার কি নাটক? প্রথমে বাবাকে নিয়ে আমায় মিথ্যে বললো, তারপর এটা। হে ভগবান, হর্ষের খবর নিতে হবে আমাকে। শেখর, হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল? তুমি বুঝতে পারছো তোমার দাদার এখন মেন্টাল কন্ডিশন ঠিক নেই? তুমি এভাবে কি করে ওকে একা রেখে কোথায়? এনাফ! হাউ ডেয়ার ইউ! শেখরকে তুমি এইভাবে ধমকাচ্ছ কেন? তোমার উপর তো কোনো ভরসা নেই আমাদের। তোমার লাভের জন্য তুমি সবকিছু করতে পারো। মিস্টার শাস্ত্রী, আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ। আই জাস্ট ওয়ান্ট টু নো ওয়্যার ইজ ইয়োর ব্রাদার। বৌদি যখন হর্ষদাকে নিয়ে এত টেনশন করছে, নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। আমরা লুকোচুরি খেলছিলাম, আমি আর হর্ষদা। আমি লুকোতে গেলাম, হর্ষদাও লুকোতে গেল, আর তারপর শ্বেতা কোলাপস হয়ে গেল। তারপর আমি ওকে ধরি, আমরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওকে ডক্টর দেখতে আসে, আর তারপর আমি হর্ষদাকে আর কোথাও দেখিনি। তোমার মা কোথায়? মমকেও দেখিনি অনেকক্ষণ। তোমার মাকে দেখোনি, তোমার দাদাকে দেখোনি, তুমি বাড়িতে থেকে করছিলে কি? তার মানে যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়ে গেল। আচ্ছা, আপনি আমাকে বলুন কি হয়েছে, আমাকে বলুন একবার মিস কাপুর। আরে এই বাড়িতে হচ্ছেটা কি? কেউ আমাকে কিছু বলবে? ইন্সপেক্টর, লিসেন টু মি। একবার আমার কথাটা তো শুনুন প্লিজ। আপনি এগুলো কি করে করতে পারেন? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এগুলো কিছুতেই হতে পারে না। ও মিথ্যে এফআইআর করেছে। বরং সত্যিটা হলো যে ও আমাকে মারে, আমি ওকে মারি না। ম্যাডাম, আমরা কি করে মেনে নেবো যে আপনি সত্যি বলছেন? উনি আপনার এগেইনস্টে এফআইআর লিখিয়েছেন, আমাদের তো অ্যাকশন নিতেই হবে। ইটস নট অ্যাবাউট অ্যাকশন, ইটস অ্যাবাউট মানি রিঅ্যাকশন। What? কত টাকায় বিক্রি হয়েছেন আপনি এগুলো করার জন্য? আপনি সত্যিটা জানেন তারপরেও? ম্যাডাম, একজন অফিসারের সাথে এভাবে আপনি কথা বলতে পারেন না। আপনি এখন চলে যান, পরে কথা বলবো আপনার সাথে। প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি, প্লিজ। সবাই মিথ্যে বলছে, আপনি একটু বোঝার চেষ্টা। বন্দনা বৌদি, কি হয়েছে? হোয়াটস দ্য প্রবলেম? কিচ্ছু না অক্ষয়। বৌদি প্লিজ আমায় বলো কি হয়েছে। রাজেশ আমার নামে ফেক এফআইআর করেছে। ও ওনার সামনে বলেছে আমি নাকি বাড়িতে অশান্তি করি। যেই লোকটা বিয়েটাকে বিয়েই মনে করেনি, আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, সেই সমস্ত কথা বলে গেছে। তুমি তো চেনো রাজেশকে, ও কতটা সত্যি কথা বলে, কতটা মিথ্যে। আর তার উপর বলেছে আমি যদি এটা প্রমাণ করতে না পারি যে আমি একটা ভালো মা, তাহলে আমার বাচ্চাদেরকেও ছিনিয়ে নেওয়া হবে। উনি আমার কথা শুনছেন না। আমি বুঝতে পারছি না আমি কি করব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও ভুল ইনফরমেশন দিয়েছে আপনাকে। আমি ডোমেস্টিক ভায়োলেন্স করি না। এক মিনিট রিলে, হোয়াট ননসেন্স ইজ দিস ইন্সপেক্টর? আপনারা রাজেশকে ভালো করে চেনেন, কতগুলো কেস অলরেডি ওর নামে রেজিস্টার্ড আছে, আর ওনাকে দেখে আপনাদের মনে হচ্ছে যে উনি রাজেশকে মারতে পারেন। এক্ষুনি কমপ্লেনটা ফেরত নিন, আদারওয়াইজ আই উইল কল ইউর সিনিয়র কপস। তারপর তো বুঝতেই পারছেন কি হবে। ওকে স্যার, আমরা দেখছি রাজেশ শাস্ত্রীর কি করা যায়। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ অক্ষয়। জানি না তুমি না থাকলে ইন্সপেক্টর হয়তো আমার কথা শুনতোই না। থ্যাংক ইউ ফর ইওর হেল্প। বৌদি প্লিজ, আর থ্যাংক ইউ বলতে হবে না। আর আপনি চিন্তা করবেন না, রাজেশের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। জানকী ফোন করেছে। হ্যাঁ জানকী। অক্ষয়, একটা প্রবলেম হয়ে গেছে। হাসি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গোটা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও নেই। ও কি জানে কোথায় চলে গেছে। কি করবো অক্ষয়, আমি কিছু বুঝতে পারছি না। মা আবার ওকে। জানকী, তুমি জানো এখানে কি হয়েছে? ওরা বন্দনা বৌদিকে মিথ্যে কেস দিয়ে পুলিশ স্টেশনে পাঠিয়েছিল। এর মানে হলো যে যেই হর্ষকে সাহায্য করতে চাইবে ওরা তাকে দূরে পাঠিয়ে দেবে। এটা একটা ষড়যন্ত্র। ও মাই গড, আমি ভাবলাম না কি করে এটা। আমার বাবার হেলথ নিয়েও আমাকে মিথ্যে খবর দেওয়া হয়েছিল। আমি এখন কি করব অক্ষয়, বলো? কোথায় খুঁজবো হর্ষকে? হেল্প করো আমাকে অক্ষয়। ড্যাড, আমরা এখানেই খেলছিলাম। আই হোপ হর্ষদা আশেপাশে কোথাও আছে। হর্ষদা? হর্ষ! এটা নিশ্চয়ই রাজেশ দাদার মায়ের কাজ। যদি হর্ষের কোনো ক্ষতি হয় তাহলে আমি ওদেরকে ছাড়বো না। এখানেই ছিল। কোথায় আছে হর্ষ?
আই ডোন্ট নো মিস কাপুর, দাদা এখানেই ছিল, আমরা সবাই এখানেই খেলছিলাম। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আই তো। নো, ওর এখানেই কোথাও থাকা উচিত। রাজেশ কোথায় আছে হর্ষ? বলুন কোথায় আছে ও? নিজের সীমার মধ্যে থাকো, আর যদি হর্ষের কথা বলো তাহলে দেখো এখানেই কোথাও ঘুরে বেড়াচ্ছ। আমাকে সীমা শেখাবেন না, কারণ আমি জানি যে আপনি জানেন হর্ষ কোথায়। বলুন, না হলে খুব খারাপ হবে। ওই পাগলের সঙ্গে থেকে তুমিও কি পাগল হয়ে গেছো? ও জানে না ও কোথায়, তুমি ওকে খোঁজো। আর এমনিতেও হর্ষের জন্য এত চিন্তা কেন তোমার? একটা আঁচড়ও যদি লাগে ওর গায়ে, I'm gonna kill you.